লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রজনে তোমরা রাত্রি জাগরণ করিও, নফল ইবাদত বন্দেগী জিকির আজগার তসবিহ তাহলিল ইস্তিগফারের মধ্যে করে দুরূদ শরীফ পাঠের মধ্যে তোমরা রাত্রি যাপন করিও। ওই রাতে আল্লাহর কাছে তোমরা যা চাইবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, দেখতে দেখতে শবে বরাত আমাদের কাছে প্রায় চলে আসলো। শবে বরাত সমাগত। আজকে এই শবে বরাতের প্রথম রজনী শুরু হয়ে গেছে, শাবানের প্রথম রজনী। এই রজনী থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রাত্রে থেকেই বেশি বেশি দোয়াটি পাঠ করো আর আল্লাহর কাছে চাইতে থাকো, আল্লাহ রজব আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে, রজব শাবানে আমাদের জন্য বরকত দান করো। রজব তো ইতিমধ্যেই চলে গেছে, এখন তুমি আল্লাহর কাছে বলবা, আয় আল্লাহ শাবান মাসে রহমত বরকত দান করে দাও। এই রহমত বরকত এমন ভাবেই দান করো, শরীর সুস্থ রাখো, মন সুস্থ রাখো। ইয়া রব্বুল আলামিন, শরীরে শক্তি দান করো, যাতে রমজান মাসে আমি তোমার ইবাদত বন্দিগি পরিপূর্ণভাবে করতে পারি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আল্লাহর কাছে চাইবা, আল্লাহ শাবান মাসে আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করো এবং নেক হায়াতে তৈয়বা দিয়ে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও, কারণ রমজান মাস আসা মাত্রই জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। জান্নাতের 8টি দরজা খোলা হয় প্রতিদিন রোজাদারদের জন্য। প্রত্যেকটা জান্নাতকে 70 বার করে ধুয়ে মুছে নতুন করে পরিষ্কার করা হয়, সাজানো হয়। সুবহানাল্লাহ। এবং রমজান মাস শুরু হওয়ার সাথে সাথেই আজকে যেমন শাবানের প্রথম রজনী চাঁদ উঠে গেছে শাবান মাসের, এরকম রমজানের চাঁদ যেদিন উঠবে ওই দিন থেকে চাঁদ উঠা মাত্রই তখন থেকেই সমস্ত কবর আযাব আল্লাহ তাআলা রব্বুল আলামিন যতদিন পর্যন্ত শাওয়াল মাসের চাঁদ না উঠবে ততদিন পর্যন্ত সকল কবর আযাব আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। রমজানের চাঁদ ওঠার পরেই যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করেন, কবরস্থ করার পরে কবরে কোনো প্রশ্ন করা হবে না, সে শুধু ঘুমাইতে থাকবে। যখন শাওয়াল মাসের চাঁদ উঠবে তখন আবার তার কাছে মুনকার নাকির ফেরেশতা এসে প্রশ্ন করবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতেরা তোমরা রজব এবং শাবানে দোয়াটি বেশি বেশি পাঠ করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তোমরা আল্লাহর কাছে চাইবা, আল্লাহ রজব শাবানে রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও, বেশি বেশি রহমত বরকত দান করো এবং নেক হায়াতে তৈয়বা দিয়ে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাই, আজকেই শবে বরাতের রজনীর প্রথম রজনী শুরু হয়েছে, শাবান মাসের প্রথম রজনী। এই রজনী থেকেই আমাদের উচিত জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করা, বেশি বেশি দুরূদ শরীফ পড়া, জিকির আজকার করা এবং এই দোয়াটি বেশি বেশি পাঠ করা। আসুন এই শাবান মাসেই নিজেকে এমনভাবে প্রস্তুতি করি যাতে আমাদের রমজান মাসে আল্লাহর ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত আমি আপনি যেন বেশি বেশি করতে পারি। নিজেকেই প্রস্তুতি করা, এখন থেকেই এই মাসটিকে 100% ট্রেনিং হিসাবে ধরে নেওয়া, যে এই ট্রেনিং করবে এমনভাবেই যাতে আমরা ফাইনাল কাজ, ফাইনাল যে আমল, রমজান মাসের আমল আমরা যেন পরিপূর্ণ করতে পারি। আজকে অনেকেই জানি না যে শাবানের চাঁদ উঠে গেছে। এই ভিডিওটি যাদের সামনে যাবে দেখাম, পরিপূর্ণ ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্ভব হলে কয়েকটি গ্রুপের মধ্যে শেয়ার করে দিবেন, যেখান থেকে অনেক মানুষ এই শবে বরাতের খবর পেয়ে যাবে। কবে শবে বরাত, 2026 সালের শবে বরাত কবে, কত তারিখে, কি বারে এবং কি কি আমল আছে, এই বিষয়গুলো তারা জানতে পারবে। আপনার একটি শেয়ারের মাধ্যমে হাজার হাজার মানুষ দেখবে, সদকা জারিয়া আপনি সব পেতে থাকবেন। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।